মুহূর্তে আমরা হাজির হয়েছি হিন্দু পরিষদ টিভির পক্ষ থেকে। বিশ্ব হিন্দু পরিষদের গঙ্গাসাগর জেলার সংযোজক আছেন বজরং দলের, সেই সংযোজকের কাছে কিছু বার্তা নিয়ে নেব এবং হিন্দু সমাজের সেসব যোদ্ধা আছে সমস্ত যোদ্ধার কাছ থেকে আমাদের কিছু মতামত নেব। হিন্দু বিশ্ব টিভির পক্ষ থেকে হিন্দু সমাজের জন্য একটা বার্তা যেন আগামী দিনে পৌঁছে যায় প্রত্যেকটা হিন্দু সমাজের ঘরে ঘরে। তার জন্য আমাদের আছেন সাথে মাননীয় অমিত প্রামাণিকদের কাছে কিছু আমরা বার্তা নিয়ে নেব। দাদা, আপনি হিন্দু সমাজের জন্য কী বার্তা চাইবেন, আগামী দিনে হিন্দু সমাজের জন্য কী বলবেন? সেই বার্তাটা এখানে যে কার্যালয় প্রতিষ্ঠিত আজ হয়েছে শুভ মুহূর্তে মঙ্গলবার, সেই হিন্দু সমাজের জন্য কী বলবেন একটু আপনি হিন্দু বিশ্ব টিভির পক্ষ থেকে একটু জানান। প্রথমে বলি জয় শ্রীরাম। আপনার যে চ্যানেলকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা কভারেজ করার জন্যে। প্রথমে বলি যে আজকের আমাদের যে গঙ্গাসাগর জেলা উস্তি প্রখণ্ডে আজ বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়, শুধু কার্যালয় নয়, কার্যালয়ের সাথে সাথে আমাদের যে 4 যুগের অবতার প্রভু শ্রী হনুমানজির আজের মূর্তি দিয়ে আমরা প্রতিষ্ঠা করেছি। এবং এখানে আমাদের এই মূর্তির সাথে সাথে এলাকার সমস্ত মানুষরা, সমস্ত হিন্দু মানুষরা আমাদেরকে এত সুন্দর সমর্থন করেছে, এটা আমরা ভাবতে পারিনি যে সবাই আমাদেরকে এইভাবে সাপোর্ট করবে। আর তার সাথে সাথে সমস্ত সনাতনীদেরকে এটা বার্তা দেবো যে যেখানে যেখানে জয় শ্রীরাম বলার জন্যে যে জায়গায় থেকে আপত্তি হয়েছে বা আঘাত খেয়েছে সেখানে আমাদের মতো এইভাবে একটা পজিটিভ কাজ করতে হবে। এবং আগামী দিনে যেন না কেউ না আমরা বলতে না পারে বা হিন্দু জয় শ্রীরাম বলতে গেলে যেন না কোনো বাধা না আসে, সেই রকম একটা দৃষ্টান্তমূলক একটা কাজ করতে হবে। এটা সম্পূর্ণ আমাদের বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলে আমাদের উস্তি প্রখণ্ডের সমস্ত এই টিম আছে, সবাই আমাদের গুরুত্বপূর্ণ কার্যকর্তা, সবার অক্লান্ত পরিশ্রম এবং সুচিন্তিত থাকার জন্য আজকের এত সুন্দর একটা স্থাপনা বা একটা প্রতিষ্ঠান বা একটা জায়গা আমরা ঠাই বুঝতে পেরেছি। খুব সুন্দর বলেছেন। এছাড়া হিন্দু সমাজে যে আজ এই কার্যালয় প্রতিষ্ঠিত হয়েছে পদ্মপুকুর বাজারে উস্তি প্রখণ্ডের পক্ষ থেকে বিশ্ব হিন্দু পরিষদ পরিচালনা করছেন, হিন্দু সমাজ যদি আগামী দিনে যদি কোনো বিপদ হয়, সমস্যা হয়, এখান থেকে কি আপনারা পাশে থাকবেন তাদেরকে? তো চেষ্টা করব, দেখো আমাদের চেষ্টা করব বিশ্ব হিন্দু পরিষদের মাধ্যমে যেখানে যেখানে যেমন যেমন সমস্যা, দেখো অনেকের অভ্যন্তরীণ সমস্যা থাকতে পারে, কিন্তু হিন্দু সমাজের হিন্দুত্বর কাজ করতে গিয়ে হিন্দু সমাজের উপর কোনো যে আক্রমণ হয় সেই ক্ষেত্রে আমাদের যতটুকু শক্তি আছে আমরা ঝাঁপিয়ে পড়ব, তার পাশে থাকার চেষ্টা করব। এবং উস্তি ব্লকের যত হিন্দুরা আছে প্রত্যেককে বলবো আপনারা মন খুলে বুক খুলে সাহস রেখে হিন্দুত্বের কাজ করো, ধর্মের জন্য কাজ করলে ধর্ম তোমাকে রক্ষা করবে, এটা আমাদের গীতার বাণী। খুবই সুন্দর। যদি কোনো হিন্দুত্ববাদী যোদ্ধারা বলে থাকে, যদি আইনি সেল আপনারা দিতে পারবেন? একদম, আমরা আইনি সেল এর আগে দিয়েছিলাম, এখনও দিয়ে থাকব। আর আমাদের যে এই এলাকার যে আমরা যেই কোর্টের আন্ডারে থাকি, ডায়মন্ড হারবার কোর্ট, এই ডায়মন্ড হারবার কোর্টে যিনি বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাননীয় তপন কুমার বিশ্বাস, আমাদের জেলার উপদেষ্টা, আমাদের কাছের লোককে পেয়ে গেছি, বলতে হবে না, অবশ্যই আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দেবো। হিন্দুত্বের কাজ করতে গেলে যদি কোনো সমস্যা পড়ে, কোনো প্রাইভেট কোনো ব্যক্তিগত বিষয় নয়। খুবই সুন্দর। আর তার সাথে আমাদের মাতৃশক্তি আছে এখানে, মাতৃশক্তির কাছ থেকে আমি কিছু জেনে নেব। মাতৃশক্তি আজকের এই যে শুভ উদ্বোধন হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়, আপনার কি অনুভূতি লাগছে? এই অনুভূতিটা আপনার কতটা কেমন লাগছে মনের মধ্যে, সে একটু হিন্দু বিশ্ব টিভির কাছে একটু তুলে ধরুন। কেমন লাগছে? নমস্কার, জয় শ্রীরাম। এই হিন্দুত্বে রক্ষা করার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে এবং অনেক জ্বালা যন্ত্রণা, অনেক যুদ্ধ করতে হয়েছে। প্রত্যেক ছেলেরা প্রত্যেকের রক্ত ঝরিয়ে প্রাণপণভাবে আমরা চেষ্টা করেছি। মানুষ যে আমাদের সঙ্গে এত সহযোগিতা করবে কি, আমাদের এই যে আজকের এই জয় শ্রীরাম বলার জন্য, এই কথাটা শুধু আমাদের হিন্দুত্বের জয় শ্রীরাম বলতে পারবো না, এতটাই ভয় নিয়ে আমরা নারীরা ছিলাম। এবং আমাদের প্রত্যেকের এত শাসিয়ে যাচ্ছে, মেয়ের থেকে বউ থেকে প্রত্যেকটা নারী ভয়ে ছিলাম। সেটা আজ যে সেই ভয়টা কাটিয়েছি এবং এই জয় শ্রীরাম কথাটা যেন আমরা আজীবনকাল, আজ না যত জীবন বাঁচবো, যেন জয় শ্রীরাম বলতে পারি। ধন্যবাদ, জয় শ্রীরাম। আর এছাড়া আমাদের আর যেসব হিন্দুত্ববাদী যোদ্ধারা আছেন প্রত্যেকের কাছে আমি যাচ্ছি। হিন্দুত্ববাদী যোদ্ধারা আপনাদের কী মতামত, আপনারা কী বলতে চাইছেন? আমরা বলতে চাই আগামী দিনে হিন্দুত্বের জয় হবে। আমরা সবাই একসঙ্গে আছি, একসঙ্গে থাকবো এবং সবাইকে নিয়ে চলতে চাই, ঠিক আছে? এবং আমরা এই বিশ্ব হিন্দু পরিষদের মাধ্যমে, সংগঠনের মাধ্যমে আমরা মগরাহাট পশ্চিম কেন সারা বিশ্বেতে হিন্দুদের একত্রিত হয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো। আগামী দিনে যেসব হিন্দুরা বিপদে পড়বে তাদের পাশে থাকবো এবং আইনি
জটিলতা থাকলে আমরা তাও সমস্যার সমাধান করব, একসঙ্গে সবাই মিলে কাজ করব। খুবই সুন্দর। হিন্দু বিশ্ব টিভি সমস্ত হিন্দুদের পাশে আছে। আগামী দিনে হিন্দু বিশ্ব টিভি দেখতে থাকুন, হিন্দু বিশ্ব টিভি চোখ রাখুন, আর যারা এখনও দেখেননি হিন্দু বিশ্ব টিভিকে দেখতে সাহায্য করুন। ধন্যবাদ। আপনারা দেখছেন